আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো রয়েছেন। আজকে গরুর উন্নত জাত নিয়ে আলোচনা করব। বিষয়টি অতীব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নতুন খামার শুরু করবেন বা খামার করার পরিকল্পনা রয়েছে, অথবা আপনাদের যাদের খামার রয়েছে সকলের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামে যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে ইনবক্সে যোগাযোগ করুন, অথবা যে কোনো পোস্টে কমেন্ট করে আগ্রহের কথা জানান। যে কথা বলছিলাম, যে গরুর উন্নত জাত, সাধারণত আপনারা দেশি গরুর খামারও করতে পারেন, আবার উন্নত জাতের গরুর খামারও করতে পারেন। তবে উন্নত জাতের গরুর খামার করতে হলে আপনাকে বেশ কিছু পদক্ষেপ আগে থেকেই নিতে হবে। সেজন্য আপনাকে অবশ্যই প্রথমে গরুর জাত এবং সেই গরুর বৈশিষ্ট্য এবং তার খাবার ব্যবস্থা এবং তার ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে আপনার একটি প্রশিক্ষণ নিতে হবে, আপনাকে জানতে হবে। তা না হলে আপনি ক্ষতির সম্মুখীন হবেন। যেহেতু বিষয়টি দেশি জাতের গরুর মতো নয়, উন্নত জাত লালন পালন করতে গেলে আপনাকে অবশ্যই অনেক অনেক শ্রম দিতে হবে। আপনার পরিকল্পনা অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। তা যদি না করেন তাহলে আপনি উন্নত জাতের গাভীর খামার বা মোটা তাজাকরণ খামার যাই করেন না কেন, আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন। আর সেজন্যই কিন্তু আপনাকে অবশ্যই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। আর দ্বিতীয় হচ্ছে, আপনার এই গাভীগুলো বা গরুগুলোর যদি আপনি মোটা তাজাকরণ খামার করেন অথবা গাভীর খামার করেন, আপনার দুধ বিক্রির যে পরিকল্পনা সেটি মাথায় নিয়ে আপনার কাজ করতে হবে। তা না হলে দেখা যাবে যে আপনার দুধের বিক্রি নিয়ে আপনি ঝামেলায় পড়তে পারেন। ঠিক আপনার বাজারে কেমন চাহিদা রয়েছে, আপনি কতটুকু দুধ বিক্রি করতে পারেন সে অনুযায়ী আপনি করবেন। সেজন্য আপনি প্রথমে 3-4টি থেকে শুরু করতে পারেন। তারপর বাজারের চাহিদা অনুযায়ী আপনি ধীরে ধীরে গরুর সংখ্যা বাড়াতে পারেন। তাহলে আপনাকে অবশ্যই বাজার সম্পর্কে একটি ধারণা নিয়ে আপনাকে খামার করতে হবে। কারণ অনেক সময় খামারিরা দুধ বিক্রি করতে পারে না বা আশানুরূপ দাম পায় না। সুতরাং এই আশানুরূপ দাম পাওয়ার জন্য এবং যতটুকু দুধ উৎপাদন হয় তা সম্পূর্ণরূপে বিক্রি করার জন্য সেই সুযোগ রয়েছে কিনা, সেই বাজার রয়েছে কিনা তা আগে যাচাই করে নিন। তা না হলে আপনি দুধ যদি প্রতিদিনের দুধ যদি আপনি বিক্রি না করতে পারেন, আপনি ফ্রিজে সর্বোচ্চ আপনি 7 দিন বা সংগ্রহ করতে পারেন। তাছাড়া ফ্রিজে এত বেশি সংরক্ষণ করা যায় না, কারণ প্রতিদিনের দুধ বাড়তে বাড়তে একটা সময় অনেক দুধ সংরক্ষণ করার প্রয়োজন পড়ে। এই জন্য আপনাকে প্রতিদিনই দুধ বিক্রির জন্য চেষ্টা করতে হবে। খামার করার পূর্বে আপনাকে আরও যে বিষয়গুলো সম্পর্কে আপনাকে বুঝতে হবে বা জানতে হবে সেটি হচ্ছে যে গরুর রোগ বালাই বা যে সমস্ত রোগে আক্রান্ত হতে পারে এবং তার প্রতিরোধ ব্যবস্থা নিয়ে রাখা। বিশেষ করে উন্নত জাতের গরুগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে, কিন্তু সেগুলো চিন্তা করার কিছু নাই যদি আপনি সঠিক টাইমে ভ্যাকসিন করে নিন। এজন্য আপনাকে খামার করার পূর্বে অবশ্যই 5টি গুরুত্বপূর্ণ ভ্যাকসিন সেটি সংগ্রহ করে রাখতে হবে। আপনারা অনেকেই জানেন গরুর বিভিন্ন ধরনের রোগ হয়, যেমন খোরা রোগ, লাম্পি স্কিন ডিজিজ, তরকা, বাতলা এবং গলাফোলা। কিন্তু এই সবগুলো রোগেরই কিন্তু ভ্যাকসিন রয়েছে। সুতরাং যে রোগগুলো খুব বেশি হয়, যে রোগগুলোতে খামারি ক্ষতিগ্রস্ত হয়, সেই রোগগুলোর কিন্তু ভ্যাকসিন রয়েছে। সুতরাং আপনারা যদি ভ্যাকসিন দেন তাহলে আপনার রোগবালাই নিয়ে চিন্তা করতে হবে না, আপনার খামারে কোনো রোগবালাই হবে না। তারপর আপনি পরিমিত খাবার দেবেন, তাহলে কোনো ধরনের রোগবালাই হবে না। তারপর যে বিষয়টি মাথায় রাখতে হবে যে আপনার গরুর খামার করতে গেলে উন্নত জাতের গরুকে ভালো সুষম দানাদার খাবার দিতে হয় এবং সেই খাবারের যোগান আপনি সময় মতো প্রতি মাসে আপনি দিতে পারবেন কি না। কারণ গরুকে প্রতিদিনের খাবার তার দৈনন্দিন ওজন অনুযায়ী খাবার দিতে হয় এবং সেই খাবার যদি আপনি কম দেন তাহলে দেখা যাবে যে তার দুধ প্রোডাকশন কমে যাবে অথবা স্বাস্থ্যহানি ঘটবে। পরবর্তীতে ওই স্বাস্থ্য বৃদ্ধিতে আর সেই পরিমাণ দ্বিগুণ খাবার দিতে হবে, অথবা তার একবার শুকিয়ে গেলে তাকে স্বাস্থ্য বৃদ্ধি করা খুব কঠিন হয় এবং সেটি লসের সম্মুখীন হতে হয়। সুতরাং তাকে কন্টিনিউয়াসলি সুষম দানাদার খাবার দিতে হবে এবং তার ওজন অনুযায়ী এবং দৈনন্দিন, এবং সেই রকম সুষম দানাদার খাবার আপনি প্রতিদিন দিতে পারবেন কিনা, তার আর্থিক খরচ কেমন, সব কিছুই কিন্তু আপনাকে একটি পরিকল্পনায় রাখতে হবে। তারপর আপনি
বাছাই করবেন যে উন্নত জাতের কি গরুগুলো আপনাকে কিনলে আপনার ভালো হয়, সেই বিষয়গুলো আপনি চিন্তা করবেন। তার আগে আপনি একটি জিনিস ভাবতে হবে যে গরুর গড় নির্মাণ বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, গরুর গড় নির্মাণ, গড় তৈরি, সেটি আপনারা দেখলে অবশ্যই আইডিয়া নিতে পারবেন। তাছাড়া গরুকে উন্নত জাতের গরু কী ধরনের গরু আপনারা কিনবেন সেই বিষয়ে কিন্তু আপনাকে একটু ভালো পরিকল্পনা যদি নেন, বিশেষ করে আপনি যদি দুধের জন্য আপনার দুধের চাহিদা যদি থাকে, বাজারে দুধ বিক্রির যথেষ্ট যদি চাহিদা থাকে, তাহলে অবশ্যই হোলস্টেইন ফ্রিজিয়ান, এবং হোলস্টেইন ফ্রিজিয়ান আমাদের দেশের আবহাওয়ার সাথে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ। সুতরাং হোলস্টেইন ফ্রিজিয়ান যে গরু জাতটি রয়েছে সবচেয়ে বেশি দুধ দেয়, আমাদের দেশেই 30 থেকে 35 লিটার দুধ দেয়। তাহলে একটি গরু যদি 30 থেকে 35 লিটার দুধ দেয়, তাহলে অবশ্যই আপনি খামারি হিসেবে লাভবান হবেন। এবং আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে যেমন তার রোগটি যেন না হয়, সেজন্য ভ্যাকসিন দিয়ে নেবেন। তাছাড়া তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং তার ওজন অনুযায়ী এবং দুধের পরিমাণ অনুযায়ী খাবার দিতে হবে। এই খাবার ব্যবস্থাপনা কতটুকু খাবার দিতে হবে সেই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন। তো সুতরাং এই যে আপনারা উন্নত জাতের গরু কিনবেন, সেজন্য তাকে বাছাই করতে হবে। এবং সেক্ষেত্রে আপনি একটি বাচ্চা দিয়েছে অথবা গর্ভবতী গাভী বা গর্ভবতী বকনা আপনারা কিনতে পারেন। সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার তার উলানটা, অর্থাৎ দুধের জন্য যদি কিনতে চান, তাহলে তার উলানটা খুবই গুরুত্বপূর্ণ। সেটি স্বাস্থ্য ভালো রয়েছে কিনা, 4টি বাদ দিয়ে ঠিকমতো দুধ আসে কিনা, ম্যাস্টাইটিস সহ বিভিন্ন রোগ আছে কিনা, সেগুলো পরীক্ষার প্রয়োজন পড়ে। এজন্য যদি গর্ভবতী কিনতে চান, তাহলে অবশ্যই বকনা কিনতে পারেন, কারণ বকনায় এই ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। যেহেতু আগে বাচ্চা দেয় নাই, সেজন্য সম্ভাবনা কম থাকে। আর গর্ভবতী গাভী কিনতে গেলে যদি 5 মাস বা 7 মাস দুধ দেয় এমন গর্ভবতী গাভী কিনতে চান, যে দুধ বা উলান দেখার সুযোগ রয়েছে, তাহলে আপনার সেই গর্ভবতী গাভী কিনতে পারেন। কিন্তু দুধ উঠে গেছে, দুধ দেয় না, এরকম গর্ভবতী গাভী কিনলে অনেক সময় উলানটা দেখা হয় না, যার কারণে ফলশ্রুতিতে পরবর্তীতে তার দুধ কেমন দিবে সেই আইডিয়াও নেওয়া যায় না। পাশাপাশি ম্যাস্টাইটিস হওয়ার একটি ঝুঁকি থাকে, অনেকে হয়তো সত্য কথা নাও বলতে পারে, সেজন্য অনেকে কিন্তু ঠকে যায়। সুতরাং আপনারা যারা নতুন খামার করতে চান, যারা উন্নত জাতের গাভী কিনবেন, তারা উন্নত জাতের বকনা গাভী কিনতে পারেন, অথবা বাচ্চা সহ আপনি কিনতে পারেন। তবে সেই ক্ষেত্রে আগে থেকেই বাচ্চার ম্যানেজমেন্ট, গর্ভবতী গাভীর তার যে ম্যানেজমেন্ট, সেগুলো আপনার জানা প্রয়োজন। তা না হলে আপনি এই ম্যানেজমেন্টের অভাবে দেখা যাচ্ছে দুধ প্রোডাকশন কমে যেতে পারে, বাচ্চা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে, এই ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। যদি আপনার অভিজ্ঞতা থাকে, তাহলে বাচ্চা সহ অবশ্যই আপনি কিনতে পারেন। এবং সেজন্য গর্ভবতী গাভীর যত্ন এবং নবজাতক বাছুরের যত্ন এবং বিষয়গুলো সম্পর্কে একটি আইডিয়া নিয়ে নেবেন, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। এবং বিশেষ করে নতুন গাভীকে, বাচ্চা সহ গাভী যদি কিনেন, সেই গাভীর উলানটা ঠিক রাখার জন্য পর্যাপ্ত যত্ন নিতে হয়, তাকে দুধ দোহন করতে হয়। এই ক্ষেত্রে আপনার যারা দুধ দোহন করবে বা দোয়াল, একজন অভিজ্ঞ খামারি লাগবে, যেন সঠিকভাবে দুধ দোহন করতে পারে। আর এটি যদি আপনারা না করতে পারেন, তাহলে কিন্তু একটি সময় দেখা যাবে আপনারা ক্ষতির সম্মুখীন হতে পারেন। সুতরাং এই যে গাভীর ক্ষেত্রে, উন্নত জাতের গাভীর ক্ষেত্রে তার দুধটা পিকে রাখা, অর্থাৎ সব সময় সর্বোচ্চ পরিমাণের দুধটা রাখাও কিন্তু একটি চ্যালেঞ্জিং ব্যাপার। সেক্ষেত্রে যারা অভিজ্ঞ তারাই শুধু সেটি পারে, এবং তাকে নিয়মিত খাবার এবং তার উলানটাকে রোগমুক্ত রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় রাখা, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সুতরাং আপনাকে ভালো জাত হোলস্টেইন ফ্রিজিয়ান, এবং সেটি আপনি কিনলেন, সাধারণত 5টি দিয়ে শুরু করতে পারেন, কেউ 1টি বা 2টি শুরু করতে পারেন। সেই ক্ষেত্রে আপনার নিজের যদি অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি কোনো লোক দিয়ে আপনার খামার পরিচালনা করতে পারেন। কিন্তু যদি আপনার নিজের অভিজ্ঞতা না থাকে, সেক্ষেত্রে আপনাকে একটু হিমশিম খেতে হবে। তাছাড়া আপনার এই গাভীর খামার করতে গেলে আরেকটি যে বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে বিশেষ করে গাভীগুলো বাচ্চা দেওয়ার 3 মাসের পর কিন্তু আপনার হিটে আসে,
এবং অনেক গরু কিন্তু 1 মাস 2 মাস পরেও চলে আসে, হ্যাঁ, কিন্তু সর্বোচ্চ আপনি 3 মাস পর্যন্ত ওয়েট করতে পারবেন। সেই জন্য গাভীকে তাকে নিয়মিত হিটে আনা এবং তার নিয়মিত বাচ্চা কনসিভ করা, সেই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে। এবং এগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে সুষম দানাদার খাবার এবং ঘাস এবং খড়। উন্নত জাতের ঘাস যদি আপনারা চাষ করে নেন, তাহলে কিন্তু আপনাকে এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। গরু সময় মতো হিটে আসবে, ডাকে আসবে, বাচ্চা কনসিভ করবে। কিন্তু অপুষ্টিজনিত সমস্যা হয়, তাহলে কিন্তু হিটে আসতে দেরি করতে পারে এবং বাচ্চা কনসিভ করতেও দেরি করতে পারে, রিপিট ব্রিডিং সমস্যা হতে পারে। সুতরাং আমরা এই বিষয়টি খেয়াল রাখব। যখন আমরা দেখব যে আপনার বিশেষ করে গাভী 2 মাস বা 3 মাসের বেশি দেরি হয়ে যাচ্ছে, তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নেব গরুকে হিটে নিয়ে আসার জন্য এবং তাকে বাচ্চা কনসিভ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এজন্য আপনাকে আরেকটি পরিকল্পনা রাখতে হবে যে তাকে ঘাস, উন্নত জাতের ঘাস একটি গরুর জন্য, একটি গাভীর জন্য প্রতিদিন আপনার 30 কেজি, ন্যূনতম 30 কেজি, তার বেশি আপনি যত খাওয়াতে পারেন। সাধারণত 100 কেজির জন্য 10 কেজি, যেহেতু উন্নত জাতের গরুগুলো 300 থেকে 400 কেজি হয়, তো ন্যূনতম 30 কেজি ঘাস আপনারা দিতে পারেন। এবং এই ঘাস আপনার আছে কি না সেটি কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, কারণ আপনি ঘাস ছাড়া দীর্ঘদিন গাভীর খামার করতে পারবেন না। করলেও আপনার দুধ প্রোডাকশন কমে যাবে, রিপিট ব্রিডিং সমস্যা হবে, গরু হিটে আসতে দেরি করবে, অথবা বীজ দিলেও বাচ্চা কনসিভ করবে না। এই ধরনের সমস্যা লেগে থাকবে, আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। আর আপনি যদি নিয়মিত ঘাস খাওয়াতে পারেন, তাহলে গরুর ভিটামিন মিনারেলে ঘাটতি পড়বে না, তার হিটে আসতেও দেরি হবে না এবং বাচ্চা কনসিভই সহজে করে ফেলবে। সুতরাং উন্নত জাতের গাভী লালন পালন করতে গেলে অত্যাবশ্যক আরেকটি জিনিস হলো যে ঘাস চাষ করা। সেজন্য একটি গাভীর জন্য যদি 30 থেকে 40 কেজি ঘাস প্রয়োজন হয়, তাহলে আপনার যতগুলো গরু আছে ততগুলো গরুকে আপনি ঘাস দৈনন্দিন সাপ্লাই দিতে পারবেন কিনা, সেই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে। আপনি 20টি গরু তুলে ফেললেন, কিন্তু আপনার 20টি গরুর জন্য প্রয়োজনীয় ঘাস নাই, তাহলে কিন্তু আপনার দানাদার খাবার ঠিকই আছে, আপনার টাকা আছে, আপনি কিনতে পারবেন, কিন্তু প্রয়োজনীয় ঘাস নাই, কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হবেন। 2-3 বছর যাওয়ার পরে দেখবেন যে গরুর দুধ প্রোডাকশন কমে গেছে এবং কোনো গরু হিটে আসছে না, কোনো গরু বীজ দেওয়ার পরে রক্ত আসছে, এরকম বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। সুতরাং এই ধরনের সমস্যা যেন না হয়, আমাদের যতগুলো গরু আমার থাকবে ততগুলো গরুর জন্য আমি পর্যাপ্ত পরিমাণে ঘাস আমি সাপ্লাই দিতে পারবো কিনা এবং যতটুকু দুধ উৎপাদন হবে তা আমি বিক্রির ব্যবস্থা আছে কিনা এবং আমার সবগুলো গরুকে আপনি সময় মতো ভ্যাকসিন দিতে পারবেন কিনা এবং ঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারবেন কিনা, এই বিষয়গুলো পরিকল্পনা নিয়েই কিন্তু আপনাকে গাভীর খামার করতে হবে। যদি আপনি এগুলো মাথায় রাখতে পারেন, আপনার কখনোই লস হবে না, আপনি অবশ্যই গাভীর খামার থেকে লাভবান হবেন। কারণ গাভী রোগবালাই যদি ভ্যাকসিন দিয়ে থাকেন তাহলে কমই হয় সাধারণত হাঁস মুরগির তুলনায়। সুতরাং আপনারা অবশ্যই গাভীর খামার করতে পারেন, অবশ্যই লাভবান হবেন। তো যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী, তারা ডাক্তার সামিউল বাসির নামক ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করে আগ্রহের কথা জানান অথবা ইনবক্সে যোগাযোগ করেন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।